আজকে মাছের গুঁড়া মাছের আর কি পাতুরি দেখাবো, তা আবার নতুন স্টাইলভাবে। চিংড়ি মাছ এখানে আছে, তারপর আপনার রুই মাছ, পুঁটি মাছ, খলসা মাছ, তারপরে যে মলা মাছ, তারপর আপনার বাইলে আছে, এই যে দেখুন, এই যে বাইলে আর কি, এগুলো সব মিলিয়ে আমি এটা পাতুরি বানাবো। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ বুঝে আর কি একটু দিয়ে দিবেন, নাহলে ভিতর বেশি হয়ে গেলে আবার টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ বাটা, পেঁয়াজ, বোম্বাই মরিচ আর আপনার আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তা বোম্বাই মরিচটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন, কিন্তু তাহলে টেস্টটা একটু ভালো লাগবে, খেতে ঝাল ঝাল খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দিয়ে দিবে স্প্রিং অনিয়ন আর আপনার ধনে পাতা একসাথে করা, কাঁচামরিচ, তো এইখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কি ধনে জিরার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, যেতটুকু ছিল আর কি হলুদের ডিব্বার মতন এখন নামানো হয় নাই, তা নামিয়ে তারপর ওটার মধ্যে রাখবো। তা এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো আপনার মরিচের গুঁড়া। ঝালটা বুঝে শুনে দিবেন, বারবার বলছি যেহেতু বোম্বাই মরিচ আছে। দিয়ে দিচ্ছি আপনার তেল, তেলটা অবশ্যই দিবেন। তেলটা দিলে এটা ম্যারিনেশনের ভিতরে যে আমরা যে ম্যারিনেশন করবো, তারপর আপনার এই তেল লবণ টবণ সব কিছু দেওয়া। তা এখন এগুলো সব একসাথে মেখে নিচ্ছি। কোনোটা এখানে কম হয় নাই বন্ধুরা। আর বাকি যে মাছ আছে সেগুলোও দিতে পারেন, বড় মাছ, তারপর আপনার তাই পাঙ্গাস মাছ, কিন্তু ক্যামেরাগুলো সব পুড়িয়ে গেছে, তাই আমি আজকে সেই একেবারে কিনা সে মাছের মধ্যে এগুলো পেয়েছি, তাই সেগুলো দিয়ে আজকে করে নিলাম। এখন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। এখন নিয়ে নিব এখানে লাউ পাতা। লাউ পাতাগুলো বেশ বড় বড়। তো এখানে লাউ পাতাটা আমি সুন্দরভাবে এভাবে করে নিয়ে দুটো করে নিয়েছি। আর এই দেখুন, দুই একটা পাতা এরকম কেনার সময় এরকম হয়েছে দুইটা, তো কোনো সমস্যা নেই। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভিতরে, মাছগুলো দিয়ে সুন্দর করে বটে নিচ্ছি। আমি কিন্তু এটা সুতা দিয়ে বাঁধবো না, কোনো সময় সুতা দিয়ে বাঁধি না। আপনাদেরকে পাতুরি, এই ভাপা, এই লাউটা, এগুলো সব কিছু দেখাচ্ছি। আজকে অন্যরকম করে নেব, তো এইভাবে করে এক সাইডে ভাঁজ করে রেখে দিলাম, খুলবে না। এরকম দু তিনটা পাতা একসাথে নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে আপনার পাতুরি। যদি মাছের সংখ্যা বেশি থাকে তাহলে দুটো করে নেবেন, বড় বড় পাতা দেখে। তা আমি যে পরিমাণে মাছ নিয়েছি সে একেবারে অনায়াসে একেবারে দুজন খেতে পারবে সেরকম করে এইভাবে করে মেখে তারপরে সুন্দর করে পাতাটা এইভাবে করে একটু বটে নেবেন। আর এইটার মধ্যে কিন্তু যাবে অন্য একটা ব্যাটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনে জিরার গুঁড়া, দিয়ে দিব লবণ, আর চালের মধ্যে আমি আগে থেকে একটু পেঁয়াজ আর রসুন একসাথে করে নিয়েছি। চালের গুঁড়াটা, এটা গুঁড়া না, এটা আমি আতপ চাল ভিজিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব এটার ভিতরে, যতটুকু লাগবে সেই পরিমাণটা বুঝে শুনে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর কি বেসন। বেসনটা বুঝে শুনে নেবেন, যেহেতু চালের গুঁড়ো আছে সেজন্য বেসনটা একটু কমিয়ে নিলেও কোনো সমস্যা নেই।
এখন একসাথে একটু গুলিয়ে নিচ্ছে, হাত দিয়ে গুলিয়ে নিতে হবে। এখন দেখুন এখন সুন্দরভাবে হয়ে গেছে, দলা আর বেঁকে নেই। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানে ননস্টিক পাতিল সেগুলো বসিয়ে দিলে এটা সুন্দর মতন হয়ে যাবে। তো চুলায় তেল দিয়ে দিচ্ছি। এবার একটু ভাপা না, এবার অন্য রকম করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কে কে এই জিনিসটা বানিয়েছেন আমার কাছে বলবেন। আমার নতুন আইটেমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা এরকম করে বাসায় বানিয়ে খেতে পারবেন। তেল বেশি লাগবে না, তেল একেবারে কম। ব্যাটারের মধ্যে আমি এটা চুবিয়ে তারপর নেব। একেবারে চুবাবো না, একটু সামান্য একটু অল্প করে, একটু যেরকম ই করা লাগে সেরকম করে একটু চুবিয়ে নেবেন। এভাবে করে বেশি চুবাবো না, বেশি চুবাবেন তারপরে আপনি ভিতরে যেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি তেলে, মিক্সার সাথে দিয়ে দেবেন। চুলার জালটা কমিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু বাদি নেই, আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। এটা উল্টা সাইডটা আছে মুখে, সেটা হলে এভাবে করে দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। এখন এটাকে একটু চাপ দিয়ে রাখলে এটা বসে যাবে। তো এইভাবে করে আমি সব কটা যে কটা পাবো এখানে 3টা যাবে, মোট 3টা দিয়ে দেবো। এরকম করে ব্রাশ করে দেবেন বারবার। এটা সারা জায়গায় একেবারে সোজা, একদম একেবারে সোজা এইভাবে করে ব্রাশ করে দিবেন। পিচ কাট করে যেরকম পারবেন সেরকম করে দিয়ে দিবেন। এটাকে ব্রাশ করে দিলে এই যে উপরে যেটা আছে এটা কিন্তু লেয়ারটা সুন্দর মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। নিচে উপরে সমানভাবে ব্রাশ করে দিবেন। তো আমি পিচ কাট করে এটাকে ব্রাশ করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা আমার খুবই ভালো লাগবে। আপনাদের কাছে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। ভাই রেসিপিটা এটা শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে এই রেসিপিটা, সবাই শিখতে পারে। বেচারা ভাই যারা আছেন তারাও শিখতে পারবেন। আর এইভাবে ধুলিয়ে প্রত্যেকদিকে তেলটা লাগিয়ে দিবেন, যেন তেলের পাশে যেন না লাগে। আর চুলার তাপটা দেখুন কত কম। দেখুন একটু খোসা দিলে এটা উঠে যাবে। তারপর আবার এইভাবে করে এই পাশে লাগিয়ে দিবেন। পিচ কাট করে যেরকম পারবেন সেরকম ব্রাশ দিয়ে বসে দিয়ে দিবেন, তাহলে এটা মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি দোনো পাশে এভাবে করে লাগিয়ে দিলাম। ব্রাশ যদি না থাকে তাহলে চামচ দিয়েও পারবেন আপনারা। চতুর্দিকে ওই ভিতরে লাগিয়ে দিলাম। দেখবেন এটা খেতে যে মুচমুচ করবে আর কটকট করে একটা শব্দ আসবে। আবারও এটাকে এইভাবে করে বেঁচে দিচ্ছি। আর দেখুন কীরকম মুচমুচে দেখুন শব্দ আসতেছে। তা আমি এইখানে তাড়াতাড়ি করে আমার মেয়ের পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে এটা করে নিচ্ছি। তা আমি অন্যদিকে আরেকটা প্যানে বসিয়ে দিয়েছি। আপনার এখানে মাছ ভেজে নিয়েছিলাম, তো সেই মাছের তেল। কারণ সময় হাতে খুব কম, একটার দিকে পরীক্ষা, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এর ভিতরে মেখে নিলে এটা আর আপনার রস যে থাকে ভিতরে সেগুলো পড়বে না। আর দেখুন যে বেটারটা নিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ ফুরিয়ে গেছে। একটু ফাঁকা করে দিচ্ছি যেন লেগে না যায়। অন্যদিকে এটা হয়ে গেছে বন্ধুরা।
তা আমার কাজটা একটু ইজি হলো আর কি। বন্ধুরা, স্পেশাল যে রেসিপিটা সেটা হয়ে গেছে। আর এইটা এখন এত গরম আপনাদেরকে কীভাবে দেখাবো, আর হাতের কাছে আমার কাছে তো সময়ও নেই। আর আপনাদেরকে একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছ দেখুন, মাছগুলো জুচ্ছি আর খেতে কিন্তু খুব অপূর্ব লাগবে। আপনারা বলছেন এটা কাঁচা না। আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি। তা আপনারা সবাই আমার এই রেসিপিটা ফলো করবেন আর সবাইকে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তা আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।